এর পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকলে কিভাবে করব। 11-র 1 নাম্বার অঙ্কটা করছি, একটা অঙ্ক দেখালেই বাকিগুলো তোরা করতে পারবি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে বলেছে, হেডিং করলাম ক্যালকুলেশনস ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে মার্কস আছে x নাম দিলাম 10, 20, 30, 40, 50, 60, তারপরে হচ্ছে f। নাম্বার অফ স্টুডেন্টস কত আছে? 8, 10, 25, 30, 27, এটার এন বার করব। তো এনটা কি করে বার করব? 10 আর 8 18, 18 যোগ 25 যোগ 50 যোগ 7 যোগ করলে হয় 100। এবারে আমরা বার করব fx। 10 আর 80, 20 ইন্টু 10 200, 30 ইন্টু 25 750, 1200, 1000, 60 ইন্টু 7 মানে 420। সামেশন fx করলাম। তা 200 যোগ 80 280 প্লাস 750 যোগ 1200 যোগ 1000 3650। আর কি করব? fx স্কয়ার। খুব ভালো করে লক্ষ্য কর, fx স্কয়ার তার মানে কি? fx এর সাথে x কে মাল্টিপ্লাই করব, তাহলে x এর মাথায় দেখ স্কয়ার আছে, তাহলে 80 ইন্টু 10 মানে কত? 800, 200 ইন্টু 20 মানে 4000, 750 ইন্টু 30 হচ্ছে গিয়ে 22,500, 1200 ইন্টু 40 হচ্ছে গিয়ে 48,000। ঠিক আছে, তারপর 1000 ইন্টু 50 50,000, তারপর 60 ইন্টু 420 25,200 হলো। তাহলে সামেশন fx স্কয়ার করব 25,200 যোগ 50 যোগ 48,000 22,500 4000 আর হচ্ছে 800 হলো। তো বেরোলো 1,50,500। তাহলে এবারে আমরা এইচডি বার করব। দেয়ারফর এইচডি ইজ ইকুয়াল টু সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই বড় হাতের n মাইনাস সামেশন fx বাই বড় হাতের n তার হোল স্কয়ার পুরোটার উপরে রুট। তাহলে 1,50,500 ডিভাইডেড বাই 100 মাইনাস 3,650 বাই 100 তার স্কয়ার হলো 1505 মাইনাস 3,650 ভাগ 100 ইন্টু 100
1332.25 মানে কি করলাম, এটাকে ভাগ করে স্কোয়ার করে দিলাম। এগুলো সত্যি ক্যালকুলেটর ছাড়া খুবই প্রবলেম। 172.75 এর বর্গমূল 13.143 আছে, তাহলে 13.14। দেখা যাক উত্তর কি দিচ্ছে। 13.14ই উত্তর দিচ্ছে। তো এখানে ভ্যারিয়েন্সের কথাও একটা বলেছে, সেটা আমি পরবর্তী সময় আসছি। তো এইরকম ভাবে আমরা তাহলে কি করব, যখন সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে তখন আমরা এখানে এইভাবে অঙ্কের ক্যালকুলেশনটা হবে। আর 13.14 এখানে লিখবো হচ্ছে এটা মার্কস। আশা করা যাচ্ছে বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলোকেও পোস্ট করছি, এগুলো তাহলে তোরা বাড়িতে করবি।